মুসলমান, সিরাতের কিতাবের মধ্যে আসছে রাসূলের একজন সাহাবী ছিল যার নাম হলো জুলাইবিব। নাম কি? যার নাম হলো জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জুলাইবিব দেখতে ছিলেন একেবারে কালো, কবিহ, দেখতে ছিলেন একেবারে সাগীর, একেবারে ছোট, বেটে টাইপের। বেটে টাইপের মানুষ দেখছেন না? বেটে টাইপের, মাত্র 1.5-2 হাত লম্বা, 3 হাত লম্বা, 1.5-2-3 হাত লম্বা, একেবারে কালো। একে তো গরিব, দ্বিতীয়ত কালো, একেবারে নিঃস্ব। জুলাইবিবের কোনো ঘর নাই, বাড়ি নাই। জুলাইবিবের যখন রাত্রবেলা ঘুম আসে, মসজিদে নববীর সিঁড়ির মধ্যে মাথার নিচে পাথর দিয়া ঘুমায় যায়। জুলাইবিবের কোনো ঘর নাই। জুলাইবিবের যখন পানির পিপাসা লাগে, হাতের তালুতে পানি নিয়ে জুলাইবিব পানি পান করে। পানি খাওয়ার মতো একটা পাত্র জুলাইবিবের কাছে নাই। এবার বোঝেন কেমন গরিব ছিলেন জুলাইবিব। কিন্তু তারা মুখে মুখে রাসূলের আশিক ছিলেন না, নিজের জীবনের চেয়েও রাসূলকে ভালোবাসতেন। আল্লাহু আকবার। এই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আল্লাহ রাসূলের মজমায় এসে পড়ে থাকতেন, সব সময়। অনেক সময় জুলাইবিবের খাউন পাইলে খেতেন, না পেলে না খেয়ে থাকতেন। এত নিঃস্ব গরিব ছিলেন জুলাইবিব। কখনো আল্লাহ রাসূলের মজমা ছেড়ে জুলাইবিব যেতেন না। কখনো আল্লাহ রাসূলের মজমা ছেড়ে জুলাইবিব যেতেন না। সব সময় সদা সর্বদা জুলাইবিব আল্লাহ রাসূলের মজমায় পড়ে থাকতেন। কিন্তু দেখতে ছোট হলে কি হবে, বয়স কিন্তু অনেক। দেখতে ছোট দেখা যায়, বয়স কিন্তু অনেক। এমন মানুষ আছে কে? আছে না? এই জুলাইবিবের বিয়ের বয়স হয়ে গেছে। আল্লাহ রাসূলের মজমায় প্রতিদিন জুলাইবিব সবার সামনের কাতারে থাকে। আল্লাহ রাসূল একদিন ডাক দিয়া বলে, আতাজাওয়াজা ইয়া জুলাইবিব, এ জুলাইবিব তুমি কি বিয়ে ঠিয়ে করবা না? একদিন, 2 দিন, 3 দিন জিজ্ঞেস করার পরে জুলাইবিব কোনো কথা বলে না। চতুর্থ দিন বলে, গো আল্লাহর নবী, আনা ফাকিরুন জিদ্দান, আমি হলাম একটা গরিব মানুষ, দরিদ্র মানুষ। আমি দেখতে কালো, দেখতে খাটো, আমার ঘর নাই, বাড়ি নাই। ওগো আল্লাহর নবী, মদিনার এমন কোন মানুষ আছে যার কন্যাটা জুলাইবিবের কাছে বিবাহ দিবে? আসলেই তো গরিব মানুষের কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না, ঠিক কিনা বলেন? এলাকার দেখবেন একজন যুবক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে আইসা প্রথম কাতারে, ফজরের নামাজ পর্যন্ত কাজা করে না। ওই যুবকের কপালে মেয়ে জোটে না। আর যেই যুবক ইটালি থাকে খারায়া মতে, ওর মেয়ের অভাব নাই, ঠিক কিনা বলেন? এলাকার ভালো আলেম, তার কপালে ভালো মেয়ে জোটে না। কেউ ধনাঢ্য পরিবারের মেয়ে বিয়ে দিতে চায় না। আর যদি কেউ সরকারি চাকরি করে তাহলে তার মেয়ের অভাব হয় না। সঠিক নাকি ব্যাঠি? জোরে বলেন, বাস্তব নাকি অবাস্তব? আমার কথার সাথে বাস্তবতার মিল আছে কি আছে না? যা বলবো বাস্তবতার সাথে মিল রেখে কোরআন হাদিস অনুযায়ী কথা বলবো, যেই কথাগুলো শুনলে ইমানের পাওয়ার বাড়বে। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যেটা বলছিলাম, এই দুনিয়ার মানুষগুলো হলো সম্পদের পাগল, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ রাসূল কি বলছে? সম্পদের পাগল হয়েও না, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা। আল্লাহ রাসূল বলছেন আগে ধার্মিকতাকে দেখো, বংশ দেখো, ঠিক কিনা বলেন? তারপরে মেয়ে বিয়ে দাও। এখন তো সমাজের মানুষ হলো, যদি কোথাও মেয়ে বিয়ে দিতে যায় আগে দেখে ছেলের বাড়িতে বিল্ডিং আছে কিনা, ছেলে খাড়ায়া মুতুক আর বৈশা মুতুক, প্যান্ট পরুক আর হাফ প্যান্ট পরুক। এখন তো এলাকার যুবকরা হাফ প্যান্ট পরে, ঠিক কিনা বলেন? কিছু যুবক আছে গরমের দিনে আইলে হাফ প্যান্ট পরে, তো গরমের দিনে আইলে হাফ প্যান্ট পরস, এখন শীতের দিনে পরস না কেন? ওটি টেঙ্গির উপরে পিটান দরকার আছে কি আছে না? যে গরমের দিনে হাফ প্যান্ট পরে ভাব দেখাস, তাই শীতের দিনেও হাফ প্যান্ট পর, তোর কত জুয়ানি আছে আমরা দেখি, ঠিক কিনা বলেন? আজকে হাফ প্যান্ট ওয়ালাদের দাম বেশি, ফুল প্যান্ট ওয়ালাদের দাম নাই, ঠিক কিনা বলেন? চুল একটু আঁকা বাঁকা করে সাইজ করে চুল কাটলে তাকে মনে করে খুব স্টাইলিশ। আসলে এটা স্টাইলিশ না, ওটা হলো নাম্বার 1 মূর্খ, আনকালচার, অশিক্ষিত, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর সবচেয়ে শিক্ষিত, স্মার্ট ছিলেন, শিক্ষিত ছিলেন, পৃথিবীর সবচেয়ে আধুনিক পুরুষ ছিলেন আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবী রাহমাতুল লিল। তার মতো আধুনিক পুরুষ পৃথিবীতে আসে নাই।
এই তার বাবরি চুল ছিল, তোমরা তো বাবরি রাখো, ওটির ভিতরে শয়তান বাসা বাঁধে, একদিক দিয়ে ছোট আরেক দিক দিয়ে বড়। আর আমার রসুল বাবরি রাখতেন। আমার রসুলের চুলগুলো এমন ছিল, মনে হয় যে আমার রসুলের চুলের সাথে বাতাস খেলাধুলা করতেছে। আল্লাহ রসুলের চুলগুলো এত কালো ছিল, এত কালো, সুন্দর কোকড়ানো ছিল। আমার নবী ছিল পৃথিবীর সবচেয়ে স্মার্ট, সবচেয়ে সুদর্শন, সবচেয়ে সুন্দর। সেই নবীর উম্মত আমরা। খুশি নাকি বেজা? জোরে বলুন, খুশি নাকি বেজা? যেটা বলছিলাম, গরিবের কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না, বাস্তব না? গরিব হইলে কেউ জিগায় না, ঠিক কিনা বলুন? কিন্তু কেউ জিজ্ঞেস করুক না করুক, আমাদের কলিজার টুকরা বিশ্ব নবী গরিবদেরকে ভালোবাসতেন। তিনি গরিব সাহাবীদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই বলে কি আমার নবী গরিব ছিল? আমার নবী গরিব ছিল না, আমার নবী ছিল পৃথিবীর সবচেয়ে সম্পদশালী। সে আল্লাহ তাআলার কাছে দরিদ্রতা চেয়ে নিয়েছে, ধনাঢ্যতা চান নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছে, হাবিব আপনি যদি চান আমি আল্লাহ উহুদ পাহাড়টাকে স্বর্ণে পরিণত করে দিব। আল্লাহ রাসূল চান নাই, দারিদ্রতা চেয়ে নিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী দরিদ্রদেরকে, গরিবদেরকে বেশি ভালোবাসতেন। ওই যে রাসূলের সাহাবী জুলাইবিব, আল্লাহ রসুলের মজমায় এসে সবার সামনের কাতারে থাকে, বিয়ের বয়স হয়ে গেছে, জুলাইবিব না খায়া থাকে, কেউ বোঝে না। আল্লাহর নবী নিজে না খায়া তার সাহাবী জুলাইবিবকে খাবার দেয়। আল্লাহ রসুল ডাক দিয়া বলে, আতাজাওয়াজা ইয়া জুলাইবিব, এ জুলাইবিব, এ তোমার তো বিয়ে করার বয়স হয়েছে, বিয়ে ঠিক করবা না? একদিন, দুই দিন, তিন দিন জিজ্ঞেস করার পরে জুলাইবিব চতুর্থ দিন বলো, গো আল্লাহর নবী, আমি গরিব মানুষ, আমার কাছে কে মেয়ে বিয়ে দিবে? মদিনার এমন কোন মানুষটা আছে যার মেয়েকে আমার কাছে বিয়ে দিবে? আমি এত দরিদ্র, আমার ঘর নাই, বাড়ি নাই। আল্লাহর নবী বললে, জুলাইবিব তুমি বিয়ে করবা কিনা শুধু বলো। জিজ্ঞেস করার পরে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে আছেন। চুপ করে থাকার মানে হলো সম্মতির লক্ষণ। চুপ করে থাকার মানে সম্মতির লক্ষণ। আল্লাহ নবী একটা পত্র হাতে নিলেন, কাগজ হাতে নিলেন, নবীজি তার নিজের নাম লিখলেন, আর পত্র বাহক রসুলের সাহাবী আবু আইয়ুব আনসারীর কাছে পত্র লিখলেন, আর বললেন, যাও যাও এই পত্রটা নিয়ে আমার সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাও। আমার সাহাবী আবু আইয়ুব আনসারী হলো মদিনার সবচেয়ে ধনী মানুষ। আর ওই আবু আইয়ুব আনসারীর একটা কন্যা আছে যাকে বলা হয় হুরে মদিনা। যাও, আমি নবী তার কন্যার সাথে তোমার বিবাহের জন্য প্রস্তাব দিলাম। প্রস্তাব দিছে আল্লাহর নবী। এই বিয়ে মিস হওয়ার কোনো সম্ভাবনা আছে? এবার তো জুলাইবিব ছোট মানুষ, গরিব মানুষ, পত্র পায়া আর কোনো কথা নাই, এক দৌড় মেয়ের বাড়ির দিকে। কারণ বিয়ের কথা শুনলে খুশি হয় না এমন মানুষ পৃথিবীতে নাই, এমন যুবক পৃথিবীতে আছে? বিয়ে একটা করছে আর একটা করতে খালি ঘরওয়ালির মায়ের ডরে, কথা কয় না? এই যারা বিয়ে করছেন আর একটা করতে মন চায় না? সত্যি করে কোন যদি করতে মন না চায়, এই যে চাচা কইছে চায়, করতে মন চায়, কিন্তু চাইলে কি হবে? মাগার মায়ের তো একটাও মাটিতে পড়বে না, ঠিক কিনা বলেন? মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, আল্লাহ তাআলা বলছে মাসনা করো, সুলাসা করো, রুবা করো, 4টা পর্যন্ত বিয়ার অনুমতি আছে। যাক, বেশি কইলে আবার মা বোনেরা আমার উপর খেপবো, কিন্তু খেপলে খেপো, কোরআনের কথা তো বলতেই হবে। আমি উদাহরণ দিচ্ছি, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে কোরআনের 2টা আয়াত সবচেয়ে বেশি মজলুম, একটা হলো বিয়ের আয়াত আর একটা হলো জিহাদের আয়াত। এই আয়াতগুলা কেউ আলোচনা করতে সাহস পায় না। ইমাম সাহেবরা যদি আলোচনা করে তাকে চাকরি চলে দিব, কারণ ভাতই দেয় মহিলারা। কই হুজুরে বাদ দাও, এই হুজুর আমাদের বিরুদ্ধে ওয়াজ করে, মা বোনেরা রাগ করে না, ঠিক কিনা বলেন? আমি যেটা বলছিলাম, আল্লাহ রসুল পত্র লিখে দিলেন, যাও 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 আমার সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাও, এই পত্রটা নিয়ে। তার একটা কন্যা আছে যাকে বলা হয় হুরে মদিনা, সবচেয়ে মদিনার সুন্দরী কন্যা। এবার জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, পত্র নিয়ে এক দৌড় আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে। জুলাইবিবের বন্ধুরা ডাক দিয়া বলে, এ জুলাইবিব কোথায় যাও? বলে, কথা বলার সময় নাই। আসলেই তো সময় নাই,
একে তো গরিব মানুষ, কালো মানুষ, আবার বিয়ের প্রস্তাব হলো সবচেয়ে সুন্দরী কন্যার সাথে। ও যুবক, এখান থেকে একটা জিনিস শিক্ষা নাও রে দোস্ত। আমি যা বলি হাসির জন্য বলি না, বোঝানোর জন্য বলি, যুক্তি দিয়া বলি। তুমি যদি তোমার ইজ্জতটাকে, তুমি যদি তোমার সম্ভ্রমটাকে, তুমি যদি তোমার সতীত্বটাকে, যৌবনটাকে যদি অন্য কোনো জায়গায় ব্যবহার না করো, হারাম কাজে ব্যবহার না করো, তুমি যদি আল্লাহর ভয়ে তোমার যৌবনটাকে আল্লাহর জন্য হেফাজত করো, তোমার কপালে আল্লাহ এমন সুন্দরী ধার্মিক নারী দিবে যা তুমি কোনোদিন কল্পনাও করতে পারো না। ঠিক কিনা বলেন? দেখবেন কিছু যুবক আছে এলাকায় শুধু মেয়েদের সাথে সম্পর্ক আর সম্পর্ক, বিয়া করতে গেলে ধরা খায়। খায় কি খায় না? কারণ তুমি আকাম কুকাম করে তুমি এক নাম্বার মাইয়া পাইবে, এটা জীবনও কল্পনা করো না। কোরআনে আছে কি আছে না? আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। কোরআনের কথা রে বাবা, আমার মুখের কথা না। তুমি যদি মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করো, গুনার কাম করো, জিনা করো, ব্যভিচার করো, বিয়ে করার আগে তুমিও যেটাকে বিয়ে করবা সেটাও হবে ব্যভিচারিনী। ঠিক কিনা বলেন? তুমি যদি হও 2 নাম্বার, কোনদিন 1 নাম্বার বিয়ে তুমি মেয়ে তুমি পাবা না, তাহলে কোরআনের আয়াত মিথ্যা। আর কোরআনের আয়াত কখনো মিথ্যা হতে পারে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তুমি যদি 1 নাম্বার হও, তোমার স্ত্রীও 1 নাম্বার হবে। তুমি যদি 2 নাম্বার হও, তোমার স্ত্রী 6 নাম্বার হবে। ঠিক কিনা বলেন? এটাই আমার বোঝানোর উদ্দেশ্য। হযরত সাহাবী জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র নিয়ে দৌড় শুরু করলেন। এবার সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়ির দরজার সামনে যায়া ইফতাহিল বাব, দরজা খোলেন। এবার সাহাবী আবু আইয়ুব আনসারী ঘরের দরজা খুলে দিলেন। দেখলেন তার ঘরের দরজার সামনে একটা ব্ল্যাক গোল্ড দাঁড়ানো। ব্ল্যাক গোল্ড বোঝেন তো? কালো সোনা। কি সোনা? আসলেই তো ব্ল্যাক গোল্ড। আল্লাহ রাসূল যাকে ভালোবাসতেন তার মতো কি কপালওয়ালা আর পৃথিবীতে আছে? যার বিয়ের প্রস্তাব স্বয়ং নবীজি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বিয়ের প্রস্তাব দিয়েছে কে? আরো জোরে বলেন কে? স্বয়ং রাহমাতুল লিল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। যার বিয়ের প্রস্তাব দিয়েছেন স্বয়ং কলিজার টুকরা নবী রাহমাতুল লিল। এবার আবু আইয়ুব আনসারীর বাড়ির দরজার সামনে যায় দরজা নক করলেন। আবু আইয়ুব আনসারী ঘরের দরজা খুলে দেখেন তার সামনে, তার বাড়ির ঘরের দরজার সামনে কালো একজন বেটে যুবক দাঁড়ানো। কিরে বেটা, তুই আমার বাড়ির সামনে, তোরে তো আমি চিনি। কই চিনবেন না কেন? আমি তো রাসূলের মজমায় প্রথম কাতারে থাকি। আমি গরিব জুলাইবি, আমি গরিব। কেন আসছো আমার বাড়িতে? জুলাইবি মনে মনে কয়, আমি যদি মুখ দিয়া বিয়ের প্রস্তাব দিই, এক কথায় আমাকে তাড়াতাড়ি যা। এই কারণে সে কি করছে, আল্লাহ রাসূলের পত্রটা হাতে ধরায় দিছে জায়গা মতো। এবার তো সাহাবী পত্র পায়া একবার পত্রের দিকে তাকায়, আর একবার পাত্রের দিকে তাকায়। কয় কি রে, আমার মেয়ে হলো মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে, যাকে বলা হয় হুরে মদিনা। কিন্তু এটারে পাঠাইছি কি? পুরো একেবারে কালো সোনা। কি করবে সাহাবী তো এবার চিন্তায় পড়ে গেছে। আবু আইয়ুব আনসারী একবার চিন্তা করে, এই বিয়ের প্রস্তাব ফিরে দেওয়ার ক্ষমতা আমার, সাহস আমার। কারণ বিয়ের প্রস্তাব দুনিয়ার কোন সাধারণ মানুষ দেন নাই। বিয়ের প্রস্তাব দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। এই যুবক কালো হতে পারে, কিন্তু তিনি আল্লাহর কাছে অনেক প্রিয়। ঠিক কিনা বলেন? তার দিনদারিত্ব, তার বুজুর্গি, তার আমল আখলাক চরিত্র এত ভালো, এত ভালো, যেই জন্য আল্লাহ রাসূল তাকে মহব্বত করে বিয়ের প্রস্তাব দিছে। এবার যুবককে বলে, ঠিক আছে তুমি দাঁড়াও, আমি ঘর থেকে আসতেছি। এবার ঘরে যায়া সাহাবী তার স্ত্রীর কাছে কান্না কইরা বলে, হায় রে, এমন একজন পাত্রকে পাঠাইছে আল্লাহ রাসূল আমার মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য। এই যুবককে আমি চিনি, গরিব, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, একেবারে কালো, একেবারে খাটো। কি করব না করব? স্ত্রীর সাথে পরামর্শ করতে দেরি হয়ে যাইতেছে। ওইদিকে যুবক দাঁড়ায়া রইছে, কারণ তারও তো একটা আত্মমর্যাদা আছে। কারণ বিয়ের প্রস্তাব নিয়ে গেলে যদি বেশি সময় নেয়, তাহলে বোঝা যায় যে কাম হবে না। ঠিক কিনা বলেন? এই কারণে আগে বাড়ো না, আগে ভাগাও, ইজ্জত মান সম্মান নিয়া।
জুলাইবি মনে মনে কয় কিরে এতক্ষণ দাঁড়া করায় রাখছে, তার মানে মনে হয় রাজি না, কারণ আমাকে তো সে চিনে, আমি গরিব মানুষ। এবার জুলাইবি মন খারাপ করে আল্লাহ রসুলের বাড়ির দিকে হাইটা আসতেছে, কাম হইব না, কাম হইব না, বিয়াটা হইয়াও হইল না। খুব কষ্ট নিয়া জুলাইবি আল্লাহ রসুলের বাড়ির দিকে আসতেছে। ওইদিকে আবু আইয়ুব আনসারী তার স্ত্রীর সাথে পরামর্শ করতেছে। তার কন্যা ডাক দিয়া বলে, আব্বা জান, আপনার চেহারার ভিতরে এমন মলিনতা কেন? কারণ কি, কারণ কি, কি হয়েছে? দেখলাম একজন যুবক আমাদের বাড়ির দরজার সামনে আসছে, আপনি ঘরের দরজা লাগায় দিলেন, কারণটা কি আব্বা জান? এবার সাহাবী আবু আইয়ুব আনসারী ওই পত্র নিয়ে তার মেয়েকে দেখায় আর দেখায়, বলো এই যে এই পাত্রের সাথে তোমার বিবাহ দেওয়ার জন্য আল্লাহ রসুল আমার কাছে প্রস্তাব পাঠাইছে। এই যুবক তো দেখতে কালো, একেবারে গরিব, ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই, টাকা নাই, পয়সা নাই। এই কথা শোনার পরে সাহাবী আবু আইয়ুব আনসারীর কন্যা বলতেছে, আব্বা জান, আপনি কি একবার চিন্তা করেছেন আমার বিয়ার প্রস্তাব নিয়ে দুনিয়ার কোন সাধারণ মানুষ পাঠায় নাই, আমার বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আব্বা জান, আপনি কিভাবে আল্লাহ রসুলের বিয়ের প্রস্তাব ফিরাই দিবেন? এটা কোনোভাবেই সম্ভব না। আব্বা জান, আল্লাহ রসুলের বিয়ের প্রস্তাব ফিরাই দিতে পারে এত বড় সাহস কারো আছে নাকি? তিনি তো রহমাতুল লিল। আল্লাহ রসুল যেহেতু আমার বিয়ের প্রস্তাব দিয়েছেন, নিশ্চয়ই এই বিয়ের মধ্যে মঙ্গল আছে। যেমন বাবা তেমন কন্যা। আরে গাছ ভালো হইলে তো ফল ভালো হয়। এই সমাজের ভিতরে কিছু মহিলা আছে যারা দাড়িওয়ালা পুরুষকে পছন্দ করে না, আছে কি আছে না? ওরা পছন্দ করে টাইওয়ালা, হাফ প্যান্টওয়ালা, না এমন প্যান্ট পরে অর্ধেক খুইল্লা থাকে। সদরঘাট আর গাবতলি দেখা যায় ওদেরকে পছন্দ করে, ঠিক কিনা বলেন? দাড়িওয়ালা পুরুষ পছন্দ করে না। আমি বলি, যে মহিলা দাড়িওয়ালা পুরুষ পছন্দ করে না, ওই মহিলার সাথে সংসার করাও জায়েজ না। কারণ যে আমার রাসূলের সুন্নতকে অবজ্ঞা করবে তার ঈমান থাকে না, ঠিক কিনা বলেন? সাহাবীও যেমন তার কন্যাও তেমন। বলে, আব্বা জান, একবার কি চিন্তা করেছেন আমার বিয়ের প্রস্তাব নিয়ে দুনিয়ার কোন সাধারণ মানুষ পাঠায় নাই, আমার বিয়ের প্রস্তাব নিয়ে পাঠিয়েছেন রহমাতুল লিল আলামিন। আব্বা জান, এই বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়া যাবে না, তাড়াতাড়ি যুবককে ডাক দেন। শুধু আমি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধই হব না, আমি ওই যুবকের খেদমত করতে করতে আমি আমার জীবনটাকে কোরবানি করে দিব। কপাল খুলে গেছে, ঠিক কিনা বলেন? ওই সাহাবীর কপাল খুলে গেছে। এবার ডাক দিছে আবু আইয়ুব আনসারী, তাআলা ইয়া শাবাব, এ যুবক আয়, যাইস না, যাইস না। সে তো মন খারাপ করে হাঁটা শুরু করছে। আবার যখন দ্বিতীয়বার ডাক দিছে, তার মানে কাজ হবে। এবার যুবক মহা খুশি। আবু আইয়ুব আনসারী বলে, যাও, তোমার সাথে আমি আমার সুন্দরী কন্যাকে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেছি। এখন কি খুশির কোনো শেষ আছে? এই প্রস্তাব শোনার পরে সাহাবী এত খুশি হয়েছে, এক দৌড় মারছে আল্লাহ রসুলের বাড়ির দিকে। এবার আল্লাহ রসুলের বাড়িতে আসার পরে বলতেছে, ওগো নবীজি, বিয়ে তো রাজি। আল্লাহ রসুল কয়, বিয়ে রাজি কে করে গা কাজী, যাও বিয়ে করো। কয়, বিয়ে যে করুম, পয়সা পাতি নাই, গরিব মানুষ, ঘরই নাই, বাড়ি নাই, পানি খাওয়ার গ্লাস নাই, আর সে বিয়ের বাজার করবো কি দিয়ে? টাকা আছে? আছে, কিন্তু ব্যবস্থা করার মালিক। জোরে বলেন। দেখেন, যে তাকওয়াবান হয়, পরহেজগার হয়, আল্লাহ তাআলা তাকে কিভাবে সাহায্য করে। দুনিয়ার মানুষ সাহায্য না করলে কে করে? দেখবেন তাকওয়াবান, পরহেজগার, আল্লাহওয়ালা মানুষরা বিপদে পড়ে গেল, ওই বিপদেতে বাঁচানোর কোনো উপায়, বাঁচার কোনো উপায় নাই। কিন্তু আল্লাহওয়ালা হওয়ার কারণে আল্লাহ এমন সূক্ষ্মভাবে তাকে বিপদ থেকে বাঁচায় দেয়, যা কোনোদিন মানুষ কল্পনাও করতে পারে না, ঠিক কিনা বলে? ও মুসলমান, আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামেরা, আল্লাহ নবী বললেন, যাও যাও বিয়ে করো। সাহাবী বলো, গো আল্লাহর নবী, আমি গরিব মানুষ, অর্থবিত্ত নাই, কোথায় পাবো বিয়ের টাকা? আল্লাহ নবী আরেকটা পত্র লেখা দিলেন, যাও আমার জামাই ওসমান ইবনে আফফানের কাছে যাও, মালে ধনী ওসমান গনির কাছে যাও। এবার হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র লিখে দিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। হযরত ওসমান ইবনে আফফান
এক থরে দিনার দিরহাম দিলেন, যাও যুবক যাও তুমি বিয়ে করো, বিয়ের বাজার করো। এবার এক থলে দিনার আর দিরহাম পায়া জুলাইবিব আর দেরি করলেন না, সাথে সাথে বিয়ের বাজার করার জন্য মদিনার বাজারে চলে গেলেন। কোথায়? মদিনার বাজারে চলে গেলেন। ধুমধাম করে মদিনার বাজারে বিয়ের বাজার করতেছে, বিয়ের কেনাকাটা করবে, অর্ধেক কেনা হয়ে গেছে। এই সময় কোন যুবক জানি আওয়াজ দিয়া দিয়া বলতেছে, এ মদিনার যুবকেরা, এ মদিনার যুবকেরা, দোকান বন্ধ করো, ব্যবসা বন্ধ করো। আল্লাহ নবী ডাক দিয়েছে, তাড়াতাড়ি করে জিহাদের ময়দানে চলো। জিহাদের ঢঙ্কা বেজে গেছে, জিহাদের ময়দান থেকে ডাক এসেছে, এ মদিনার মানুষেরা ব্যবসা বন্ধ করো, এ যুবকেরা, এ পুরুষেরা তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে চলো। আল্লাহ রাসূল ডাক দিয়েছেন, আল্লাহু আকবার। ওই জুলাইবি মনে মনে চিন্তা করে, আল্লাহর নবী আমাকে বিয়ে করার জন্য পাঠাইছে, এখন কি বিয়ের বাজার করব নাকি যুদ্ধের ময়দানে যাব? কত একটা কঠিন পরীক্ষা দেখেন। আল্লাহ রাসূল আমাকে বিয়ে করার জন্য, বিয়ের বাজার করার জন্য পাঠিয়েছে, এই মুহূর্তে কি আমি বিয়ের বাজার করব নাকি যুদ্ধের ময়দানে যাব? সাহাবী মনে মনে ভাবে, আমার কলিজার টুকরা নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে, জিহাদ করবে, আর আমি বাসর ঘরে আনন্দ করব, এটা হতে পারে না। বিয়ের যেই টাকা ছিল, অবশিষ্ট টাকা দিয়ে একটা ঘোড়া কিনলেন। কি কিনলেন? আরে জোরে বলেন, কি কিনলেন? একেই বলে রসুলের মোহাব্বত, একেই বলে রসুলের ভালোবাসা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনের ভিতরে বলছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আমার নবীকে ভালোবাসো তাহলে তোমরা আমার ভালোবাসা পাবা, আর আমার ভালোবাসা পাইলে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিব, ঠিক কিনা বলেন? এবার জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের অবশিষ্ট টাকা দিয়ে একটা ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, ডাল কিনলেন। বিয়ে বাদ, এবার জুলাইবি যুদ্ধের ময়দানে যাবে, আর বিয়ে ঠিয়ে করবে না। সুবহানাল্লাহ, কত বড় ঈমানের পরীক্ষায় জুলাইবি পাস করতেছেন। আমরা হইলে কইতাম, হুজুরে তো পাঠাইছে বিয়ে করতে, আগে বিয়েটা কইরা লই। আল্লাহর নবীর কাছে আইসা কত অজুহাত পেশ করতাম, আপনি তো পাঠাইছেন, আমি তো জানি না। না, কেমন ছিলেন রসুলের সাহাবীরা? এই কারণে তো আল্লাহ রসুলের হাদিস, মিন আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহ রসুল বলেন, আমার প্রত্যেকটা সাহাবী হলো তোমাদের জন্য তারকা তুল্য। তোমরা আমার সাহাবীকে অনুসরণ করো, তাহলে তোমরা দুনিয়াতে জান্নাতের পথ পাবে, ঠিক কিনা বলেন? এবার জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিয়ের টাকা দিয়ে একটা ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, ডাল কিনলেন। জুলাইবি মনে মনে ভাবে, এই সময় যদি আমি যুদ্ধের ময়দানে যাই, আল্লাহ রসুল যদি আমাকে দেখে ফেলে, কখনো আমাকে যুদ্ধের ময়দানে যেতে দিবে না, আমাকে বলবে তুমি আগে যে বিয়ে করো। তাহলে কি করা যায়, কি করা যায়? হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কালো কাপড় দিয়ে তার মুখ ঢাকলেন। কি করলেন? কালো একটা কাপড় দিয়ে তার মুখ ঢেকে নিলেন, যাতে করে তাকে কেউ চিনতে না পারে। এবার জুলাইবি কালো কাপড় দিয়ে মুখ ঢাকলেন, যাতে করে কোনো সাহাবীরা তাকে চিনতে না পারে। চিনলেই তো আল্লাহ রসুলের কাছে যে বলবে, ওগো আল্লাহ রসুল, ওই যে জুলাইবি দেখেন বিয়ে না করে যুদ্ধের ময়দানে আসছে। আল্লাহ রসুল আবার বাড়িতে পাঠিয়ে দিবে বিয়ে করার জন্য। জুলাইবি বলে, না না না, এই মুহূর্তে কখনো আমার বিয়ে করার সম্ভাবনা, আমি আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ময়দানে জিহাদে অংশগ্রহণ করব। এবার মুখে কালো কাপড় পেঁচিয়ে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের দিকে যাচ্ছেন। তার ঘোড়াটা সবার আগে দৌড়ায় নিয়ে যাচ্ছেন। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। মাত্র 800 মুসলমান 3000 কাফেরের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন। সকালবেলা এমন এক দৌড়ানি মারল, মক্কার কাফেরেরা এক দৌড়ে তারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করলো। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোড়াটাকে দৌড়াতে দৌড়াতে কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে গেলেন। জুলাইবি তার তরবারি দিয়া কয়েকজন কাফেরের কল্লাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার। কয়েকজন কাফেরের কল্লা দেহ থেকে বিচ্ছিন্ন করে দিলেন। বাস পাখির মতো উড়ে উড়ে জুলাইবি কাফেরদেরকে হত্যা করতেছে। বাস পাখির মতো উড়ে উড়ে ছোট মানুষ
বোঝা যায় না, আস্তে করে যায়, তরবারি দিয়ে আঘাত করে, কাফেরদের কল্লার দেহর সাথে থাকে না। আল্লাহু আকবার। কাফেররা ভয় পেয়ে গেলেন, কি রে এত বড় সাহস, দুর্বার গতিতে আমাদের তাঁবুর মধ্যে এসে কে তরবারি চালায়, কে আমাদেরকে হত্যা করে। চতুর্দিক থেকে কাফেররা জুলাইবিবকে বেষ্টন করে ধরলেন, জুলাইবিবকে হত্যা করার জন্য। এক পর্যায়ে জুলাইবিব যুদ্ধ করতে করতে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ থেমে গেল। আল্লাহ রসুল বললেন, এই সাহাবীরা যাও, আমার কোন কোন সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে তাদের লাশগুলো আমার কাছে নিয়ে এসো। তাদের লাশগুলো, সবার লাশগুলো সংগ্রহ করে করে আল্লাহ রসুলের সামনে আনা হলো। সবার লাশ আল্লাহ রসুল এক এক করে দেখছেন। দেখে একটা লাশ, মুখে কালো কাপড় পেঁচানো, কাফেরদের তাঁবুর পাশে একটা লাশ পড়ে আছে, কিন্তু মুখে কালো কাপড় থাকার কারণে তাকে শনাক্ত করা যাচ্ছে না, চিনা যাচ্ছে না। সাহাবীরা আল্লাহ রসুলকে এসে বললেন, ওগো নবীজি, কাফেরদের তাঁবুর কাছে একটা লাশ পড়ে আছে, মুখে কালো কাপড় পেঁচানো, দেহটা দেখতে ছোট মনে হয়। আল্লাহ রসুল বলে, বলো কি? আমি তো দেখতে ছোট মনে হলে তো এটা তো হতে পারে আমার জুলাইবিব। সুবহানাল্লাহ, এটা তো হতে পারে আমার জুলাইবিব। যাও, লাশটাকে ভালো করে শনাক্ত করো। একদল সাহাবী গেলেন, যে দেখলেন জুলাইবিবের লাশটা উহুদের ময়দানে পড়ে আছে। জুলাইবিবের শরীর থেকে ঝরঝর করে রক্ত ঝরতেছে। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ভালোবাসায় বিয়ে না করে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। সাহাবীরা তার মুখের কালো কাপড় সরানোর পরে দেখে জুলাইবিব যুদ্ধের ময়দানে তার নিথর দেহটা পড়ে আছে। সাহাবীরা কান্না করে দিলেন, ও আমাদের ভাই জুলাইবিব শহীদ হয়ে গেছে। আল্লাহ রসুলকে যে বললেন, গো আল্লাহর নবী, ওই লাশ তো আর কারো নয়, ওই লাশ তো আমাদের ভাই জুলাইবিবের। আল্লাহ রসুল বলে, কি বলো? যাও যাও, তাড়াতাড়ি করে জুলাইবিবের লাশটা আমার কাছে নিয়ে আসো। আল্লাহু আকবার। জুলাইবিবের লাশটা আল্লাহ রসুলের কাছে আনা হলো। আল্লাহ রসুল জুলাইবিবের লাশটা, তার মাথাটা আল্লাহ রসুলের কোলের ভিতরে নিলেন, নিয়ে কালো কাপড় সরিয়ে আল্লাহ রসুল জুলাইবিবকে আদর করতেছেন আর বলতেছেন, এ জুলাইবিব, তোমাকে আমি বিয়ে করার জন্য পাঠিয়েছিলাম। তুমি আমার মহব্বতে, আল্লাহ তাআলা আল্লাহ রসুলের মহব্বতে তুমি বিয়ে করতে যাও নাই, বিয়ে করো নাই। বিয়ের বাজারের অর্থ দিয়া ডাল কিনে, ঘোড়া কিনে, তরবারি কিনে তুমি যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জুলাইবিবের লাশটা দেখতেছেন আর কান্না করতেছেন। আল্লাহর নবী জুলাইবিবকে আদর করতেছেন আর কান্না করতেছেন। হঠাৎ করে আল্লাহর নবী আসমানের দিকে তাকায় আর জমিনের দিকে তাকায়। আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি, দেখি আপনি মাঝে মাঝে মুস্কি মুস্কি হাসেন, আসমানের দিকে তাকান আবার জমিনের দিকে তাকান, কারণ কি? আল্লাহ রাসূল বলে, সাহাবীরা রে, আমার এই সাহাবী জুলাইবিবকে আমি বিয়ে করার জন্য পাঠিয়েছিলাম। আমার পাগল সাহাবী, আমার মহব্বতের সাহাবী বিয়ে না করে আমার সাহাবী যুদ্ধের ময়দানে এসে আমার মহব্বতে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য শহীদ হয়ে গেছে। দেখো আমার জুলাইবিবের লাশের অবস্থা। আমার জুলাইবিব বিয়ে করে নাই, আল্লাহ রাসূলের মহব্বতে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গিয়েছে। এই কারণে জান্নাত থেকে একদল হুর জমিনে নেমে আসছে। আল্লাহু আকবার। আর হুরেরা এসে বলতেছে, গো আল্লাহর নবী, জুলাইবিবের লাশটা আমাদের কাছে দিয়ে দেন, আমরা তাকে জান্নাতে নিয়ে যাই। জান্নাতের পানি দিয়া জুলাইবিবকে আমরা গোসল করাবো। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর নবী বলেন, যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় তাদের লাশগুলো হুরেরা টানাটানি করা শুরু করে দেয়। আমরা ঠিক মতো নামাজই পড়ি না। এই সমাজের ম্যাক্সিমাম মুসলমান নামাজ পড়ে না, বেনামাজি। সঠিক নাকি বেঠিক? বাস্তব নাকি অবাস্তব?
ম্যাক্সিমাম মুসলমান নামাজ পড়ে না এই সমাজের মধ্যে। মসজিদে মুসল্লি পাওয়া যায় না, কিন্তু চায়ের দোকানে মানুষের অভাব হয় না। হ্যাঁ, রাগ করতেছেন? তাহলে আজকের পরে নামাজ পড়বেন তো? পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজ ছাড়বেন না তো? কে কে নামাজ পড়বেন হাত উঠে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বলেন ইয়া আল্লাহ, আরো জোরে বলুন ইয়া আল্লাহ। ওয়াদা করলাম। অনেকে হাত উঠায় নাই, এগুলো হলো আরো বেশি বেয়াদব। যারা, আরে ভাই আপনি হাত উঠান, আল্লাহ তাআলার কাছে আপনি ওয়াদা করেন, কবুল করার মালিক আল্লাহ। যদি কবুল করে, আপনি নামাজ পড়তে না চাইলে আপনাকে আল্লাহ বাধ্য করে নামাজ পড়াবে, ঠিক কিনা বলেন? বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছেড়ে দিব না। 5 ওয়াক্ত নামাজ, জোরে বলেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব ইনশা। হাত নামান, নামাজ পড়বেন তো? মসজিদে যায় জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, নিজে নামাজ পড়বেন, সন্তানদেরকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করবেন, ঘরওয়ালিদেরকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করবেন। যুবকরা, এক যুবক আর এক যুবক যেভাবে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, বাংলা সিনেমা, ফেসবুক চালানোর জন্য ডাকো, ঠিক এক দোস্ত আর এক দোস্তের ওইভাবে নামাজের জন্য ডাকবে ইনশা। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আজকের মাহফিল সফল এবং সার্থক, ঠিক কিনা বলেন? তাহলে আজকের মাহফিল সফল এবং রাত ভরে ওয়াজ শুনলেন, নামাজ পড়লেন না, এই ওয়াজ শুনে কোনো লাভ হবে? এই ওয়াজে কোনো ফায়দা হবে? জোরে বলেন। তাহলে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব ইনশা আল্লাহ তাআলা। আমাদের সকলকে তৌফিক দান করুন। এই মাহফিল, এই মাজমাকে আল্লাহ তাআলা কবুল করুন। যারা এত সুন্দর মাজমার আয়োজন করেছেন, মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন বলি আমিন। যারা এত সুন্দর নেক উদ্দেশ্য নিয়ে মাহফিলের আয়োজন করছে, এই মাহফিলগুলো আয়োজন করার উদ্দেশ্য হলো যাতে করে আপনারা নামাজ পড়েন, দ্বীনওয়ালা হয়ে যান, ঈমানওয়ালা হয়ে যান, ঠিক কিনা বলেন? ঈমানদার মুসলমান, সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে বলি কার জন্য? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? ঈমানদার মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমরা কার গোলাম? আরো জোরে বলুন মুসলমান। ঈমানি আওয়াজ দিয়ে বলতে হবে, আসমান কার, জমিন কার? কোরআনে আছে কি আছে না? আল্লাহ তাআলা বলছেন, আলা লাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম, আল্লাহ রাসূল বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন মক্কার জমিনে কোরআন পড়তেন, মক্কার কাফেররা, আবু জেহেল, আবু লাহাবরা এই কোরআনের তেলাওয়াতে বাধা দিত, ঠিক কিনা বলুন? বাধা দিয়েছিল কি দিয়েছিল না? মক্কার কাফেররা এই কোরআন তেলাওয়াতে বাধা দিত। আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়া বলে, হাবিব আপনি মক্কার কাফেরদের সামনে বুক উঁচু করে ঘোষণা করে দেন, আলা লাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই মক্কার কাফেররা শুনে রাখো, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছি, আজ থেকে আসমান যার, আইন চলবে তা, ঠিক কিনা মুসলমান? আওয়াজ এত কম কেন? আর আওয়াজ বাড়াইতে হবে, নাইলে নাস্তিক মুরতাদরা ভয় পাবে না, ঠিক কিনা বলো? আল্লাহ রাসূল ঘোষণা করলেন, আজ থেকে জমিন যার, বিধান চলবে তা। আল্লাহর জমিনে অন্য কারো তন্ত্র মন্ত্র চলতে দেওয়া যাবে না। এক আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে, ঠিক কিনা মুসলমান? আল্লাহর পয়গম্বর এই ঘোষণা দিলেন মক্কার কাফেরদের সামনে। আর আমরা তো এমন গরু খাওয়া মুসলমান, হক কথা বলতে ভয় পাই, ঠিক কিনা বলেন? আমরা মুখে মুখে মুসলমান দাবি করি, কিন্তু আমাদের ঈমানের পাওয়ার কম। আর সাহাবীরা শুধু মুখে মুখে রাসূলের আশিক মুসলমান দাবি করে নাই, তাদের ঈমানের পাওয়ার ছিল বেশি, ঠিক কিনা বলুন? আজকে তো আমরা মুসলমানরা নামাজ পড়ি না, কিন্তু রাসূলের আশিক দাবি করি। এই বাংলাদেশে আছে কি আছে না? আছে কি আছে না? আজকে আমাদের মাঝে কোরআন নাই, দিন নাই। আজকে যুবকদের মাঝে ইসলাম নাই। ম্যাক্সিমাম যুবকরা নামাজ পড়ে না, ওরা রাত 3টা বাজে ওইটা তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে না। কি পড়ে? তাহাজ্জুদ পড়ে। বাংলাদেশের এমন এক এমপি ছিল, সে 70-80 রাকাত নফল নামাজ পড়ে। বাংলাদেশের যুবকরা যে তাহাজ্জুদ নামাজ পড়ে, আমি এটা কেন বললাম? এখানে কারণ আছে, লজিক আছে। আপনারা কি আপনাদের এলাকায় কোনোদিন যুবকদেরকে
10-12 জন 20 জন যুবক মিলা কোনোদিন তাহাজ্জুদের নামাজ পড়ছে? আপনারা কি দেখছেন? সাক্ষী দিতে পারবেন? কিন্তু যুবকরা তাহাজ্জুদের সময় ওইটা মেসি আর রোনাল্ডোর ফুটবল খেলা দেখে। সেই সময় খুব সময় হয়, ঠিক কিনা বলেন? অথচ মুসলমান নিজেকে আবার রসুলের আশেক দাবি করে। অথচ রসুলের সাহাবীরা কেমন ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলকে ভালো না বাসবে, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের নবীকে ভালোবাসো, ঠিক কিনা বলেন? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি যেই নবী কিনা তার জীবনের চেয়ে উম্মতকে ভালোবাসে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী আমাদেরকে ভালোবাসে কি বাসে না? কিন্তু আমরা সেই নবীকে মুখে মুখে ভালোবাসি, অন্তর দিয়া ভালোবাসতে পারি না, ঠিক কিনা বলেন? আমরা নিজেরা নিজেকে আশেক রাসূল দাবি করে, কিন্তু রাসূলের সুন্নাত আমাদের মাঝে নাই। আল্লাহর নবী কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই, কিন্তু আমাদের সমাজে এমনও আশেক রাসূল মুসলমান আছে, নবীর নামে জিলাপি খায় কিন্তু নামাজ এক ওয়াক্ত পড়ে না। আছে কি আছে না? নাই। কিন্তু রাসূলের আশেক সাহাবীরা কেমন ছিলেন? তাহলে বয়ান চলবে কতক্ষণ? কতক্ষণ? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাদের ঈমানের পাওয়ার আছে। বেশিক্ষণ বয়ান চলবে না, কিন্তু ওঠাউঠি করা যাবে না। রাজি আছেন? জমে জমে বসেন, ধৈর্য ধরে বসেন, কোনো ওঠাউঠি করা যাবে না। এই মাহফিল এত ভিতরে, আর অনেক পিরাপিরি করে মাহফিলে দাওয়াত নিছে বহুত 3-4 মাস আগে। তা আমি আইসা আসছি, আমি খুশি। আপনারা খুশি তো? খুশি তো? আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা শেষ মোনাজাত দিয়া বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আলিকা হুয়াল ফাওজুল আযীম। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। محبت درود شريف پڑھی، درود ابراہیم۔ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ভাই, দুরূদ পড়তে কি কষ্ট হয়? আরে ভাই, দুরূদ এমন একটি আমল, এমন একটি ইবাদত। সুবহানাল্লাহ বলেন। একবার দুরূদ শরীফ পড়লে নবীজির প্রতি আল্লাহ তাআলা সাথে সাথে 10 বার রহমত নাজিল করে। কয়বার? নবীজির প্রতি দুরূদ পড়বেন একবার, আল্লাহ তাআলা রহমত নাজিল করবে 10 বার। শুধু কি এখানেই শেষ না? আল্লাহ রাসূলের প্রতি একবার দুরূদ পড়লে আল্লাহ তাআলা সাথে সাথে 10টা গুনাহ মাফ করে দেয়। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা রাস্তা 10 কদম আগায় দেয়। আমরা জান্নাতে নবীজির সাথে থাকতে চাই কি চাই না? প্রিয় নবীজির সাথে আমরা জান্নাতে থাকতে চাই। আল্লাহ রাসূল বলে, উম্মত, যদি তোমরা আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে দুনিয়াতে বেশি বেশি করে আমার প্রতি দুরূদ পড়ো।
তো দুরূদ পড়তে এত কৃপণতা কেন? আল্লাহ রসুল বলছেন সবচেয়ে বখিল কৃপণ ওই ব্যক্তি যে আল্লাহ রসুলের প্রতি দুরূদ পড়তে কৃপণতা করে। ঠিক না বলুন? আরে ভাই, এই পৃথিবীর মালিক কে? আরো জোরে বলুন। আসমানের মালিক, জমিনের মালিক, একচ্ছত্র ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলার কোন ইবাদত করার দরকার আছে? হ্যাঁ, নো। আমরাই তো তার ইবাদত করি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তো আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। শুধু মানুষ না, মানুষ ছাড়া আল্লাহ তাআলা অগণিত মাখলুক সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, ঠিক কিনা ভাই? কিন্তু আল্লাহ নিজে বলছেন ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নবী, আপনার প্রতি দুরূদ শুধু মানুষ পড়ে না, ফেরেশতা কুল পড়ে না, তাম পৃথিবী পড়ে না, আমি আল্লাহও আপনার প্রতি দুরূদ পড়তে ভালোবাসি। যেই আসমানের মালিক, জমিনের মালিক রব তার হাবিবের প্রতি দুরূদ পড়তে ভালোবাসে, তো আমাদের কি উচিত? সারাদিন দুরূদ পড়া, ঠিক কিনা বলো? তা আপনারা দুরূদ পড়তে এত আলসামি করছেন কেন? এত কৃপণতা কেন করছেন? জোরে জোরে মুহাব্বতে দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি মাশাআল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। রহে মেরে মস্কন হওয়ালিয়ে কাবা बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीवा सल्लु अलैहि व आलिहि। जिक्र करि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह। आरो जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। দারিয়াকান্দি এলাকাবাসী যুব সমাজের উদ্যোগে ওয়াজ দোয়ার মাহফিল, উক্ত মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম, তালাবায়ে আযম, আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, সেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এত সুন্দর কোরআন ও হাদিসের মাজমা, জান্নাতের বাগান, এই বাগানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়াতান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো ইমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ।